শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় রথপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমাধুরিজ শিরমণে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশয় জাহ্নবাপতয়ে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরির নাম হরির নামৈব কেবল কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরির নামে বিনে আর কলি জীবে অন্য গতি নাই রে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় 3 দিন ব্যাপী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী শ্রীমৎ ভাগবত তারই আলোকে আস্বাদন করার মনোরথে যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার ধারাবাহিকতায় আজ দ্বিতীয় রজনী। আজকের এই বৃষ্টি স্নাত রজনীতে
বহু দূর দূরান্ত থেকে যারা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্থিত আছানপুর গ্রামস্থ শ্রীবাস অঙ্গনে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অভজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি আছানপুর গ্রামের সকল ভক্তবৃন্দের প্রতি, যারা এই চমৎকার ভাবে যজ্ঞানুষ্ঠানটির আয়োজন করে আমাদের উপহার প্রদান করেছেন। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদের এই প্রয়াস দিন থেকে দিন শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে সরাসরি প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে আছানপুর গ্রামের ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। গতকাল যে জায়গায় ভগবত কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। প্রত্যেকের নিকটে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময়ই ভগবানের কথা শ্রবণ করব কায় মনোবাক্যে। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের নিকটে আমার একটি অনুরোধ, সাধু সঙ্গ করার কথা সকল শাস্ত্র এক বাক্যে আমাদের বলেছেন, গতকাল জেনেছি। কিন্তু সাধু সঙ্গ করতে গেলে সাধুর নিকটে এসে বসতে হবে। কাজী বাদের উপর দাঁড়িয়ে না থেকে, এদিক ওদিক ছুটাছুটি না করে একটু এসে বসুন না, একটু আসন করে বসুন। 2-2.5 ঘন্টা সময় একটু বসুন, একটু শ্রবণ করুন ভগবানের কথা। হৃদয় পরিতৃপ্ত হবে, ধন্য হবে জীবন। এই মনুষ্য জীবনের প্রকৃত দিশা আমরা খুঁজে পাব। আমরা তো খুবই ব্যস্ত, এই ব্যস্ততার যুগে ছুটছি কেবল আমরা নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, স্বজনাদির প্রয়োজনে, কিন্তু নিজের আত্মকল্যাণের যে পথ, সেই পথে আমরা গমন করছি না। মাঝে মাঝে যখন সাধু সঙ্গের আয়োজন হয়, ভগবানের কথা শ্রবণের পরিবেশ হয়, তখনও যদি আমরা একটু গিয়ে না বসি, ভগবানের কথা শ্রবণ না করি কায় মনোবাক্যে, তাহলে এটা আমাদের জীবনে দুর্ভাগ্য। কাজে বসুন, একটু নিবৃত্তে কেবল এই সময়টা ভগবানের জন্য উৎসর্গ করুন। ভাবুন, এই 2-2.5 ঘন্টার সময়ে আমি কোনো ব্যবসায়ী নই, আমি চাকরিজীবী নই, আমার পুত্র কন্যা স্ত্রী স্বামী কেউ নেই। এই 2.5 ঘন্টার সময় ভাবুন, আমি একা যেভাবে এসেছি, আমি একা যেভাবে যাব, ঠিক এই 2.5 ঘন্টার সময় আমি সেভাবেই বসলাম এবং কায় মনোবাক্যে সকল আকর্ষণকে বন্ধ করে, জড়জগতের সকল কানেকশনকে বন্ধ করে চিন্ময় জগতের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চেষ্টা করুন। দেখবেন এইভাবে যখন ভগবানের কথা আপনি শ্রবণ করবেন, আপনার অন্তর গলে যাবে, আপনা থেকেই দেখবেন নয়ন থেকে অশ্রু ঝরবে। আর তা যদি গোবিন্দের চরণে অর্পণ করে দিতে পারেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ তা গ্রহণ করে নেবেন। কাজে শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। গতকাল শ্রবণ করেছিলাম, সকল শাস্ত্র এক বাক্যে নির্দেশ দিয়েছেন সাধু সঙ্গ করার কথা। সাধু সঙ্গেই কেবল অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আর কোন ক্ষেত্রে সেটি সম্ভব নয়। সাধু মহৎ ভক্ত বৈষ্ণব, গতকাল জানলাম ভগবানের প্রাণ হন তারা। আর ভগবানও নিজের মুখে বলছেন, মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্বিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না,
আমাকে যে ভজন করে, ভগবান বলছেন সে দাম্ভিক। দাম্ভিক শব্দের অর্থ অহংকারী। সে কবু নহে মোর প্রসাদেরই পাত্র। সে কখনো আমার প্রসাদ লাভ করতে পারে না। ভগবানের প্রসাদ কি? প্রসাদ শব্দের অর্থ কৃপা। সে ভগবানের কৃপা কখনো লাভ করতে পারে না। সে কবু নহে মোর প্রসাদেরই পাত্র। সে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না। গতকাল জানলাম হরির স্থানে অপরাধী তারে হরি নাম, তোমার স্থানে অপরাধী নাহি কয়েরান। হরির চরণে যদি কেউ অপরাধ করেন, তাহলে ভগবান হরির দিব্য নামে তাহা মার্জনা হয়ে যায়। কিন্তু হরির ভক্ত যিনি, হরিজন যিনি, হরির নিকটের জন যিনি, তার চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে সে অপরাধ থেকে কখনো মার্জনা প্রাপ্তি সম্ভব নয়। এক পয়েন্ট ইকো কমিয়ে দাও, যে সার্কুলেশন করছো। হরি স্থানে অপরাধী তারি হরি নাম, তোমার স্থানে অপরাধী নাহিকো এরান। গোবিন্দ কহিনু মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। ভগবান বলছেন আমি বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করি। এটা আমাদের পরম প্রাপ্তি যে আমরা সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সুযোগ পেয়েছি। আগামীকাল বিশেষ তিথি, পরম দয়াল কৃষ্ণ প্রেম ভক্তির কল্পতরু সদৃশ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আগামীকাল, যাকে নিত্যানন্দ ত্রয়োদশী বলা হয়। আমরা কলিহত মানুষ, কলিযুগে নিতাই গৌর সীতানাথ ছাড়া আমাদের কোনো গতি নেই। নিতাই করুণা না হলে কেউ কোনোদিন গৌর কৃপা লাভ করতে পারবে না। আর গৌর কৃপা না হলে রাধা গোবিন্দের ভজন কি করে সম্ভব? রাধা গোবিন্দ মিলিত হয়েই তো গৌর হলেন। এজন্য আগামীকাল উপবাস নিত্যানন্দ ত্রয়োদশীর। যারা অসমর্থ তারা ফল মূল জল সবজি দুপুর 12টার পরই পেয়ে নিতে পারবেন, কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না। এর পরের দিন অর্থাৎ শুক্রবার 6:41 থেকে 10:28 ভিতরে পালন করতে হবে অন্ন জাতীয় দ্রব্যাদি দিয়ে। দুটো বিশেষ তিথিকে কেন্দ্র করে আপনাদের এই অনুষ্ঠান। এজন্য আপনারা পরম সৌভাগ্যবান। এক হচ্ছে ভূমি একাদশী, আরেক হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। দুটো তিথি পালন করা হচ্ছে। আজ আমরা নিতাই চাঁদের করুণার কথা জানব। এই বিশেষ তিথি কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? যারা এতদিন আমরা এই বিশেষ তত্ত্ব অবগত ছিলাম না, আজকের এই পাঠ থেকে আমরা তা অবগত হতে পারব। নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ যদি সরাসরি ভগবানের নিকটে যেতে চায়, কোনোদিন সে পারবে না। কোনোদিন তার দ্বারা সম্ভব নয় ভগবানের নিকটে যাওয়া। কারণ মনে রাখবেন, ভগবান কৃষ্ণ থেকেও অধিক করুণাময় হলেন গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভু, আর মহাপ্রভু থেকেও অধিক করুণাময় হলেন নিত্যানন্দ প্রভু। বলছেন যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, ব্রজের যিনি কানাই তিনি হলেন কলিযুগে নিমাই, আর ব্রজের যিনি বলাই, বলাইকে বলরাম, বলরাম কলিযুগে কি হলেন? নিত্যানন্দ। বলরাম কলিযুগে নিত্যানন্দ হলেন। ত্রেতা যুগের লক্ষণ দাপরে হলেন বলরাম,
আর কলিযুগে হলেন নিত্যানন্দ। তাহলে ত্রেতা যুগে কনিষ্ঠ ভ্রাতা, কিন্তু দাপরে কলিতে জ্যেষ্ঠ ভ্রাতা কেন হলেন? বড় ভাই কি করে হলেন? কারণ লক্ষণ যে ত্যাগ করলেন, তিতিক্ষা করলেন, যার কারণে রঘুপতি রামচন্দ্র লক্ষণকে জড়িয়ে ধরে বললেন, যতবার লীলা সম্পাদন করব তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে লীলায় অংশগ্রহণ করবে, আমাকে যেন তুমি শাসন করতে পারো। তাই লক্ষণই বলরাম হলেন, আর বলরাম হলেন নিত্যানন্দ। কিন্তু মনে রাখবেন, রাম লক্ষণ আলাদা নয়, একই তত্ত্ব, সাংস প্রকাশ। কৃষ্ণের সাংস প্রকাশ বলরাম, গৌরের সাংস প্রকাশ নিতাই। গৌরার নিতাই অভিন্ন, আলাদা কেউ নয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই নাম হাটে ও কে যাবি রে ভাই, আয় ছুটে। এসে পাষণ্ড জগাই মাদাই দুজন, সকল হাটের মাল নিল লুঠে। কলসির কান্দা দিয়ে মাথা ফাটিয়ে দিল, এরপরও একটু প্রতিবাদ করলেন না। জড়িয়ে ধরে বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভাবুন, তাহলে আমরা তো জগাই মাদাইয়ের লীলা শুনেছি, কলিহত জীব আমরা মহাপাপী। জগাই মাদাইয়ের মতো মহাপাপীকে যদি নিতাই চাঁদ উদ্ধার করেন, তাহলে আমাদের কি উদ্ধার হবে না যদি নিতাই চরণে শরণ নেই? যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গোডাউন ভরে গেল, চিত্রগুপ্ত অবাক হয়ে গেলেন, কি শাস্তি দেওয়া যেতে পারে? সংসারের বন্ধন যদি কারো দূর হতে হয়, সংসারের আসক্তি যদি কারো দূর করা প্রয়োজন মনে অনুভব হয়, কিংবা কেউ যদি সংসার থেকে বের হয়ে ত্যাগের জীবন গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই, অতি অবশ্যই নিতাই করুণা না হলে সেটি সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। নিতাই করুণা না হলে কেউ কোনদিন সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে না, পারবে না, পারবে না। প্রমাণ কোথায়? প্রমাণ আছে গ্রন্থে, চৈতন্য চরিতামৃতে। সেই চৈতন্য চরিতামৃত বলছেন, গৌরার নিতাই প্রসঙ্গে, বৃক্ষের শাখা হলো 2 স্কন্ধ, দেহটা বৃক্ষ, 2 স্কন্ধ, শাখা সদৃশ। বৃক্ষের শাখা হলো 2 স্কন্ধ, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। একে অদ্বৈত আরেক নিত্যানন্দ। বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মদ্যাসনে বসিলেন আমার চৈতন্য গোসাই। তাহলে যদি আপনার এই বাম দিকটা না থাকে কিংবা ডান দিকটা না থাকে, তাহলে কি পূর্ণতা আছে দেহের? সৌন্দর্য আছে? 2 ভাই একই তনু। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, 2 ভাই এক তনু সমান প্রকাশ। 2 ভাই এক তনু, 2 ভাইকে গৌরার নিতাই। অনেকে বলবেন, কিছু কিছু লোক যারা জানে না শাস্ত্র, তারা বলে, সচিমায়ের গড়ে তো নিতাই জন্ম নেননি, তাহলে কেন বলা হয়েছে গৌরার নিতাই? তত্ত্বগত দিক থেকে 2 ভাই। নিত্যানন্দ প্রভু কোথায় জন্ম নিলেন? বীরভূম জেলার একচক্রায়। এই তো গত বছর আমরা আবির্ভাব স্থানে গিয়েছি। হারাই পণ্ডিতার পদ্মাবতীকে আশ্রয় করে আসলেন।
ছোটবেলাতেই এক সন্ন্যাসী এসেছিলেন তাদের গৃহে। এবার নিতাই চাঁদের মা খুব আদর করে সেই সন্ন্যাসীকে গৃহে পাদ প্রক্ষালন করত, আরতি পরিবেশন করে সেবার ব্যবস্থা করলেন। এবার কোন সাধু বৈষ্ণব মহন্ত যদি গৃহে আসেন, সেবা করিয়ে তো দক্ষিণা দিতে হয়, দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। তখন এই সন্ন্যাসী ঠাকুর বললেন, মাগো তুমি আমায় দক্ষিণা দিতে চাইছো, আমি দক্ষিণা স্বরূপ তোমার ছেলেটাকে নিয়ে যেতে চাই। একটাই ছেলে, বাবা যায়, দেখুন তো কি হবে অবস্থাটা। মা তো একেবারে অচেতন হয়ে পড়ে গেলেন। এ আপনি কি চাইলেন বাবা? নিত্যানন্দের মা, এটা আপনি কি চাইলেন আমার কাছে? যে মা, এই ছেলে তোমার সাধারণ কেহ নয়, তুমি আমায় দিয়ে দাও। এই ছোট্ট বেলায়, বয়স আর কত, 7-8 বছর, এই নিয়ে গেলেন। এই জন্যই নিত্যানন্দের একটা নাম হচ্ছে অবধূত। নাম কি? অবধূত, মানে সন্ন্যাসী। উনি এক জায়গায় থাকেন না, আজ এই জায়গায় কাল এই জায়গায়। সন্ন্যাসীরা কি এক জায়গায় থাকেন? সাধুগণ এক জায়গায় থাকেন? আজ এই জায়গায় কাল ওই জায়গায়। তারা কি নিজের প্রয়োজনে যান? না, আমাদের প্রয়োজনে। তাড়িতে পামর, পামরকে তারণ করতে চান, নিয়ে গেলেন। পরবর্তীতে গৌর সুন্দরীর সঙ্গে নিতাই সুন্দরীর সাক্ষাৎ হলো। তাহলে যারা বলছেন গৌর নিতাইকে আপন ভাই, ওনারা তো লীলা বিলাস করছেন দুই জায়গায় জন্ম নিয়ে, কিন্তু তারা তো একই তত্ত্ব। বলছেন দুই ভাই এক তনু, তনু মানে শরীর, সমান প্রকাশ, কমতি নেই। এবার কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নিত্যানন্দ না মানো যদি তোমার হবে সর্বনাশ। গৌরকে মানো। আচ্ছা, কলিযুগে আমরা জন্ম নিয়েছি যারা বাবা, মহাপ্রভুকে মানতে হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই। কারণ এই নাম সংকীর্তন ছাড়া কলিযুগের মানুষের উদ্ধার নাই। আর গৌর হরি আমাদেরকে সেই নাম দিলেন। আপনি যে সরকারের শাসনে থাকবেন, আমলে থাকবেন, তার ক্ষমতা, তার আইন মানতে হবে কি হবে না? কলিযুগে যিনি ভগবান, তিনি মহাপ্রভু আমার গৌর হরি, তাকে অবশ্যই মানতে হবে। এবং তিনি খুব সহজে আমাদেরকে উদ্ধারের পথ দেখালেন। কৃষ্ণই গৌর হলেন, কিন্তু অধিক করুণাময় হয়ে আসলেন। প্রত্যেক যুগে ভগবান অস্ত্র ধারণ করে অসুরদেরকে তিনি সংহার করেছেন, বধ করেছেন। কিন্তু এই কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করলেন না, প্রেম দ্বারা জগৎকে ভাসিয়ে দিলেন, আসরিক প্রবৃত্তিটাকে নষ্ট করে দিয়ে দিলেন, মূল উৎপাটন করে দিলেন। কিসের মূল? আসরিক প্রবৃত্তির মূল উৎপাটন করে দিলেন। প্রেমের বাড়ি বর্ষণ করে সবাইকে নির্মল করে দিলেন। শ্রী গৌরকে কলিযুগে মানতে হবে। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, কৃষ্ণ যে না মানে তাকে দৈত্য বলে জানি। যে কৃষ্ণ মানে না, সে একটা দৈত্য। এরপর তিনি বলছেন, চৈতন্য না মানিলে তাকে দৈত্য বলে মানি। কৃষ্ণ মানে না, সে যেমন দৈত্য, তেমনি চৈতন্য, চৈতন্য মানে গৌরহরির একটি নাম। তাকেই নিমাই বলা হয়, তাকেই গৌরাঙ্গ বলা হয়, তাকেই গৌর সুন্দর বলা হয়, তাকেই গৌর হরি বলা হয়, তাকেই গুরাচাঁদ বলা হয়, তাকেই গুড়া বলা হয়, তাকেই মহাপ্রভু বলা হয়, তাকেই শ্রীকৃষ্ণ চৈতন্য বলা হয়, তাকেই বিশ্বম্বর বলা হয়। তাহলে সেই চৈতন্যকে যে মানে না, সেও একটা দৈত্য। এবার বলছেন, চৈতন্য যে মানে কিন্তু নিত্যানন্দ যে মানে না, সে পাষণ্ড। বলছেন দুই ভাই এক তনু, সমান প্রকাশ,
নিত্যানন্দ না মানো যদি তোমার হবে সর্বনাশ। নিত্যানন্দ যদি তুমি না মানো এই কলিযুগে জন্ম নিয়ে, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে, তোমার উদ্ধার তো হবেই না, প্রেম তো লাভ হবেই না, কৃষ্ণ প্রেম, তোমার আরো সর্বনাশ হয়ে যাবে। একেতে বিশ্বাস করে যে অন্যে না করে সম্মান, কি সুন্দর করে শাস্ত্র বলছেন। একেতে বিশ্বাস করে যে, একজনকে বিশ্বাস করে অর্থাৎ গৌরকে মানে, কিন্তু নিতাইকে মানে না। একেতে বিশ্বাস অন্যে না করে সম্মান, অর্ধ কুক্কুটির ন্যায় তোমার প্রমাণ। কবিরাজ গোস্বামীপাদ কোথায় বলছেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থটা পড়বেন বাড়িতে থাকলে, আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ, একেবারে আমি অধ্যায় বলে দিলাম। বললেন একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুক্কুটির ন্যায় তোমার প্রমাণ। অর্ধ কুক্কুটি, কুকুটি মানে কি? মুরগি। অর্ধ কুক্কুটির ন্যায় তোমার প্রমাণ। অর্ধ কুক্কুটি মানে অর্ধেক মুরগির ন্যায়। এটা আবার কেমন কথা? এক বোকা লোক মুরগি লালন পালন করছে, এবার সেই মুরগি প্রত্যেকদিন ডিম দেয়। তো বোকা লোকটা ভাবছে ডিম তো মুরগির পিছন থেকে আসে, মুরগির সামনাটা তো দরকার নেই, তো মুরগিটাকে কেটে সামনাটা খেয়ে ফেলবো আর পিছনটা রেখে দেব। কুক্কুটি মানে মুরগি। গ্রন্থ বলছেন অর্ধ কুক্কুটির ন্যায় তোমার প্রমাণ। মুরগির অর্ধেককে রাখবে আর অর্ধেক রাখবে না, মুরগি বাঁচবে? এবার ওই বোকা লোকটা যখন মুরগি ধরে অর্ধেক কেটে ফেললো, মুরগি বলো হরি, ডিমও গেল, মুরগিও গেল। কবিরাজ গোস্বামীপাদ বলছেন তুমি গৌর মানবে আর নিত্যানন্দ মানবে না, গৌরকে মানবে, নিতাইকে মানবে না, ওই বোকা লোকটার মতো তোমার দশা হবে, মুরগিও হারাবে, ডিমও হারাবে। অর্ধ কুক্কুটির ন্যায় তোমার প্রমাণ, কিংবা দুহা না মানিয়া হও পাষণ্ড, কিংবা বলো আমি দুজনকেই মানি না, আমি একটা নাস্তিক, আমি একটা দানব, আমি দৈত্য, আমি রাক্ষস, আমি পাষণ্ড। হয়তো এই কথা বলো আমি পাষণ্ড, আমি মানি না ভগবান, কিন্তু একজনকে মানবে আরেকজনকে যদি না মানো, গ্রন্থ বললেন তুমি হলে ভণ্ড। একে মানিয়া রে না মানি এই মত ভণ্ড, কিংবা দুহা না মানিয়া তুমি হও পাষণ্ড। একে মানি আর না মানি এই মত ভণ্ড। গৌরকে মানেন আর নিতাইকে মানেন না। যিনি গ্রন্থ লিখেছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ, তার নাম ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার একজন ভাই ছিলেন, এই গ্রন্থকারের আপন ভাই। তিনি গৌরকে মানতেন কিন্তু নিতাইকে মানতেন না। গ্রন্থে আছে, এই লীলাটা শ্রবণ করেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ যিনি লিখেছেন, এই গ্রন্থটা আমাদের প্রত্যেকের গৃহে থাকা দরকার। যেহেতু আমরা কলি যুগের মানুষ, আমাদের আরাধ্য হলেন গৌর হরি, নিতাই চাঁদ, অদ্বৈত গদাধর শ্রীবাস, এই পঞ্চতত্ত্ব আমাদের আরাধ্য। অদ্বৈতের আহ্বানেই তো গোলক বিহারী আসলেন গৌরাঙ্গ হয়ে, তার মায়ের ইচ্ছায় সপ্ততীর্থ আনলেন, নাম হলো পনতীর্থ। আপনারা বহুবার গিয়েছেন, এখানেই অদ্বৈতের আবির্ভাব স্থান। শ্রীবাস যিনি দেবর্ষি নারদ, কলিযুগে শ্রীবাস হলেন, এই সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে তার আবির্ভাব স্থান। আর মহাপ্রভুর পৈতৃক নিবাস তো আমাদের ঢাকা দক্ষিণ, বাবার বাড়ি, মায়ের বাড়িও হবিগঞ্জের বাহুবল মিরপুর। আর গদাধর যিনি রাধারানী কলিযুগে গদাধর হলেন, তার আবির্ভাব স্থান চট্টগ্রাম। আর নিত্যানন্দের কেবল আবির্ভাব স্থান পড়েছে ভারতের বীরভূমের এক চক্রায়। আগামীকাল যার আবির্ভাব, যারা অসমর্থ, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত নির্জলা। মা কয়টা পর্যন্ত নির্জলা? দুপুর 12টা। দুপুর 12টা তো একেবারে খুব সহজ। এরপরে ফলমূল পেয়ে নিতে পারবে যারা অসমর্থ, এমনকি সবজিও পেতে পারবে যারা অসমর্থ, কিন্তু অন্ন দান কিংবা গ্রহণ করা যাবে না।
এরপরের দিন একাদশীর ন্যায় পালন করবে। আর যারা মনে করো নিতাই চাঁদের কৃপা গ্রহণ করে আমি আমার সংসারের যন্ত্রণা দূর করতে চাই, আমার শারীরিক দুঃখ দূর করতে চাই, তাহলে নির্জলা থাকো, নিতাই চাঁদের চরণে প্রার্থনা করো, দেখবে নিতাই কৃপায় তোমার গৌর প্রেম কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। নিতাই করুণা হলে ব্রজের রাধা কৃষ্ণ নয়নে হেরিবে, নিতাই করুণা না হলে রাধা কৃষ্ণ হেরা সম্ভব নয়। হেন নিতাই বিনিবাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। পাষণ্ডী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই, কান্দা তুইলা মারে নিতাইয়ের মাথায়। তখনও নিতাই মায়ের খাইয়া প্রেম যাচ্ছে, এমন দয়াল কোথায় আছে, ধরো গিয়ারে বাই নিতাইয়ের উপায়। এমন দয়াল জগতে নাই। আর তাকে কবিরাজ গোস্বামী পাদ, যিনি গ্রন্থকার, যার গ্রন্থের কথা আমরা শুনছি, তার ভাই মানেন না, গৌরকে মানেন। সেই কবিরাজ গোস্বামী পাদের আবির্ভাব স্থান কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা জামটপুর গ্রামে। সেই জামটপুর গ্রামে হচ্ছে কবিরাজ গোস্বামী পাদের আবির্ভাব স্থান। নৈহাটি নিকটে জামটপুর নামে গ্রাম, গ্রামের নাম জামটপুর, তিনি গ্রন্থে উল্লেখ করেছেন। বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া মহকুমার উত্তরে 2 ক্রুশ ব্যবধানে নুলেপুর গ্রামে গঙ্গার পশ্চিম উপকূলে একটি গ্রাম আছে। তা হইতে 2 ক্রুশ পশ্চিমে এবং বর্তমান সালার নামক রেল স্টেশনের সন্নিকটে জামটপুর নামক গ্রামে কবিরাজ গোস্বামী পাদ আবির্ভূত হয়েছিলেন। নৈহাটির নিকটে জামটপুর নামক গ্রামে কবিরাজ গোস্বামী পাদের আবির্ভাব। সেই কবিরাজ গোস্বামী পাদের ভ্রাতার নাম হচ্ছে শ্যাম দাস কবিরাজ। ওনারা কবিরাজ পরিবারে জন্ম নিয়েছিলেন। কবিরাজ মানে বুঝেন তো, বৈদ্য। তাদের পেশা ছিল কবিরাজি করা। শাস্ত্র বলছেন বৈষ্ণব যে কুলেই জন্ম নেউক, কেমন, যে কুলেই জন্ম নেউক এরপরও শ্রেষ্ঠ। বৈষ্ণবের কখনো জাত খুঁজতে নেই গো। সেই কবিরাজ গোস্বামী পাদের ভ্রাতা শ্যাম দাস, তিনি গৌরকে মান্য করেন, মহাপ্রভুকে ভালোবাসেন, কিন্তু নিত্যানন্দকে ভালোবাসেন না। নিত্যানন্দকে তিনি মানেন না। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 5ম পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর মহিমার কথা কবিরাজ গোস্বামী পাদ নিজে লিখেছেন। নিত্যানন্দ পার্ষদ, একজন নিত্যানন্দের ভক্ত যার নাম মিন কেতন রাম দাস, তারও শ্রীপাঠ ঝামটপুরে ছিল। একদিন মিন কেতন রাম দাস নিমন্ত্রিত হয়ে এসেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে। অহোরাত্র নাম কীর্তন হবে, তাই নিমন্ত্রিত হয়ে মিন কেতন রাম দাস, যিনি নিত্যানন্দ প্রভুর পার্ষদ, নিত্যানন্দ প্রভুর অশেষ বিশেষ কৃপা স্নাত ভক্ত, এসেছেন গৃহে নিমন্ত্রিত হয়ে। তো বৈষ্ণব গৃহে আসলে আমরা সর্বপ্রথম কি করব? তাকে বরণ করতে হবে, প্রদীপের মাধ্যমে মাল্যদান করতে হবে, পাদ প্রক্ষালন করতে হবে, আরতি করতে হবে। এটাই সনাতন সংস্কৃতির নিয়ম। আমরা সনাতন ধর্মের লোকেরা অতিথিকে নারায়ণ স্বরূপে সম্মান করি, শ্রদ্ধা করি। পৃথিবীর কোন ধর্মে এমন নেই। এই জন্য সনাতনীরা শ্রেষ্ঠ, সনাতনীরা বিনয়ী। দেখবেন আমরা যখন কাউকে দেখি তখন আমরা এমন করে হাত জোড় করি, নমস্কার, পরমাত্মার প্রতি আমরা সমর্পিত হই। অহোরাত্র নাম কীর্তনে মিন কেতন রামদাস যখন আসলেন, তাকে আরতি কীর্তনাদির মাধ্যমে বরণ করে শ্রেষ্ঠ আসনটা দেয়া হলো। তিনি কীর্তনে ভাবি বিভোর হয়ে, প্রেমে উন্মত্ত হয়ে
কাউকে বংশী মারেন, আবার কাউকে চাপড় দেন, কখনো বা নিজের গায়ে আঘাত করেন। আর এই সংকীর্তনে যোগদানকারী সকল বৈষ্ণবগণ এই দৃশ্য দেখে অবাক হলেন। তারা মিনকেতন রামদাসের চরণ বন্দনা করছেন। আহা, দেখো দেখো, নাম শ্রবণে নয়ন থেকে ওই মিনকেতন রামদাস বৈষ্ণব ঠাকুরের অশ্রু ঝরছে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে গো। কত ভক্ত হলে এমন করে কৃষ্ণ বলে কাঁদা যায়? এত প্রেম। আমরা বলি না, আহা, ও মায়ের কত প্রেম গো, ওই বাবাজির কত প্রেম দেখো। হরিকথা শ্রবণেই অশ্রু আসে চোখে। শাস্ত্র বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, বহুবার আমি কৃষ্ণ নাম শ্রবণ করছি, এরপরে যদি শ্বেদ পুলকাদি আমার শরীরে না আসে, নয়নে যদি প্রেমাশ্রু না আসে, হৃদয় যদি দ্রবীভূত না হয়, তাহলে বুঝবে সেই নাম শ্রবণে আমার অপরাধ রয়েছে। আমার হৃদয় মাঝে বহু জন্মের অনেক ময়লা জমা আছে, যার কারণে সেই কৃষ্ণ নাম শ্রবণে আমার হৃদয় দ্রবীভূত হচ্ছে না। হেন কৃষ্ণ নাম যদি লহি বহুবার, বহুবার সেই নাম নেয়ার পরও যদি আমার এই ভাব না হয়, প্রেম যদি না হয়, বুঝবে আমার হৃদয়ে ময়লা বেশি গো। কারণ এই নাম পাষাণকে গলিয়ে দিতে পারে। মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন পরমেশ্বর দাস। শ্রী পরমেশ্বর দাস একটা মৃত শৃগালকে কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে, কৃষ্ণ নাম তিনি গাইছেন। গাইতে গাইতে এত কান্না শুরু করছেন, হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ কোথায়। নামের প্রেমে আপ্লুত হয়ে একটা মৃত শৃগাল পড়ে আছে। মৃত শৃগালটাকে গিয়ে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে একটা মৃত শৃগাল, শৃগালটা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে শৃগালটা জীবিত হয়ে উঠল। শৃগালটা নাচতে শুরু করলো কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমের শক্তিতে। এত শক্তি আছে বাবা এই কৃষ্ণ নামে, কিন্তু আমরা তো পারি না তেমন করে নিতে। আমরা শুনি কৃষ্ণ নাম, কিন্তু আমাদের হৃদয়ে দাগ কাটে না, কারণ আমরা তো অপরাধী। কত জন্মের অপরাধী, কেউ সেটা বলতে পারবো না। কত জনম যে পাড়ি দিয়েছি গো বাবা, আর কত জুনি যে পরিভ্রমণ করেছি, প্রত্যেক জন্মের ময়লা তো একটু একটু করে ভেতরে নিয়ে এসেছি আমি। যার কারণে ওই নামে ক্রিয়া হচ্ছে না আমার। ও নাম পাষাণকে গলাইতে পারে, আমার মন পাষাণ তো গলে না। এমন মধু মাকা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত। আমার আপতে কুপতে মন চলে, কিন্তু সুপতে মন চলে না। মহাজন বলছেন, ওরে মন, তুই তো কল্পনার গগনে ঘুরে কত কিছু হস, কখনো বা রাজা, কখনো প্রজা, কখনো কত কিছু। এক জায়গায় বসে কত জায়গায় চলে যাস। ওই পাষাণ মন, তুই এত কিছু হতে পারিস, কখনো কি একবার নারদের বিনা হতে পারিস না? যে বিনায় দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ নামের ঝংকার হয়। কিংবা একবার কি বৈরাগী হতে পারিস না রে? বৈরাগী যেমন প্রত্যেকটা ঘরের দ্বারে গিয়ে দাঁড়িয়ে বলে, হরিবল হরিবল হরিবল। প্রত্যেকটা দাঁড়িয়ে গিয়ে বলে, রাধে রাধে রাধে, মাগো কে আছো মা, এক মুষ্টি ভিক্ষা দাও। আর কোনো কথা নাই, কেবল রাধে রাধে, কেবল হরিবল, কেবল কৃষ্ণ নাম। হরিমল, এত কিছু হতে পারিস, একটিবার কি নারদের বিনা কিংবা বৈরাগী হতে পারিস না? তাই তো তিনি লিখলেন, মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদাই লইত। আমার মনটাকে যদি বৈরাগী বানাতে পারতাম, দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করত, কৃষ্ণ নামে কাঁদত, কখনো বা ধুলায় গোড়াগড়ি দিত। ওই নামের এত শক্তি। মহাজন বললেন,
এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে শব্দগুলো, এটা এই জগতের শব্দ নয় বাবা, এটা চিন্ময় জগতের শব্দ। এজন্য দেখবে কত গান বের হয়, আধুনিক গান, কিন্তু কয়েক মাস পরে এই গান আর কেউ শুনে না, তাই তো? কিন্তু এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম কত কাল ধরে আমরা গাইছি, আমরা শ্রবণ করছি, কিন্তু এই নামের প্রতি কি আমাদের টান কমছে বাবা? আসক্তি কমছে? এই যে কৃষ্ণ কথা, গীতার কথা বারবার শুনতে আমরা এই গ্রাম থেকে আরেক গ্রামে যাই, একই কথা বারবার শুনছি, কিন্তু আসক্তি কমছে, টান কমছে? কমছে না। কারণ কি? এই কথাগুলোর এত শক্তি, শুনলেই মঙ্গল। কেন বারবার একই কথা শুনতে হবে? তার কারণ যত শুনবো হৃদয়ের ময়লা তত পরিষ্কার হবে। যত শুনবো কৃষ্ণ নাম, প্রেম হৃদয়ে জাগবে। আর অন্তিমে যদি কৃষ্ণ নামটা নিয়ে যেতে পারি, এই যে প্রতিদিন কৃষ্ণ নাম করছি, অভ্যাস করছি, এই নামটা নিয়ে যদি শেষের দিনে যেতে পারি, ভগবান গীতায় বলছেন অর্জুন, অন্তিম কালে অর্থাৎ শেষ বিদায়ের লগ্নে কেউ যদি একটিবার আমার চিন্তা করে দেহ রাখতে পারে, আমার নাম নিয়ে যদি জগৎ থেকে যেতে পারে, অন্তিম কালে বিদায় কালে যদি কেউ আমার নাম, আমার চিন্তা করে আমার নাম নিয়ে যদি তার মৃত্যু হয়, তুমি জগৎকে ঘোষণা করে জানিয়ে দাও, আমি স্বয়ং আসি রথ চালিয়ে তাকে তুলে নেয়ার জন্য। আমি স্বয়ং মাঝি হয়ে বইটা বেয়ে ভবের ঘাটে দাঁড়িয়ে থাকি আমার চরণ তরিতে তুলে নেয়ার জন্য। এজন্যই তো শ্রবণ করতে হয়, অভ্যাস করতে হয়। শুনতে শুনতে হইবে তোমার হিত, শুনতে শুনতেই কল্যাণ হবে। যত পারো শ্রবণ করতে থাকো ভগবানের মহিমা, ভগবানের লীলা। ওই লীলা কথায় কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো নয়ন জলে ভাসবে, আর কখনো বা এক ভক্ত আরেক ভক্তকে প্রেমালিঙ্গন দেবে। এটাই তো মধুময় শ্রী বৃন্দাবন। আর পাবে কোথায় এমন আনন্দ? এই আনন্দ আর কোথাও নেই গো, একমাত্র সাধু সঙ্গে, একমাত্র বৃন্দাবনে, আর কোথাও নেই। কতজন এই দৃশ্য দেখে, মিনকেতন রামদাসের এই প্রেম দেখে সবাই তার চরণে প্রণাম দিচ্ছে, কেউ বা আলিঙ্গন করছে। আহা হা, দেখো গো কি প্রেম, কি প্রেম! কৃষ্ণ নাম শুনে শুনে কি কান্না করছি গো, দেখো দেখো। শাস্ত্র বললেন, কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদে, বহু জন্মের তার সুকৃতি না থাকলে হয় না। দেখবে কতজন আছে হরি কথা শ্রবণ করছে, কৃষ্ণ কথা শ্রবণ করছে, কিন্তু তার অনুভবই হয় নাই। এই কথাটা সে ভাবে না, এই কথাটা তার কোনোদিন হৃদয়ে দাগ কাটে না, কোনোদিন দাগ কাটে না। মা বাবা ভাই বন্ধু বান্ধবের নিকট থেকে কষ্ট পেলে কাঁদে, কিন্তু একটিবারও কৃষ্ণ বলে কৃষ্ণ চরণে দুফোঁটা জল দিতে পারে না। বলছেন সুকৃতির অভাব তার। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, যে কৃষ্ণ বলে কাঁদে সে মহাসুকৃতির অধিকারী। শাস্ত্র বললেন, এমন জনকে যদি কেউ দর্শন করে, এই দৃশ্য কেউ দর্শন করলে, সেই সুকৃতি জনের দৃশ্য যদি কেউ অবলোকন করে, কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। নিতাই চাঁদের প্রিয় পার্ষদ মিনকেতন রামদাস, তিনি অজুর দ্বারাই কান্না করছেন, গড়াগড়ি করছেন, আর নিজের গায়ে যে কাপড় পরিধান করেছেন সেটিও তিনি টানছেন। উন্মাদের মতো, পাগলের মতো কতজন তার চরণে পড়ে তাকে সম্মান করছে, চরণ ধুলি নিচ্ছে। কবিরাজ গোস্বামী পাদের গৃহে ওই অহোরাত্র নাম কীর্তন যজ্ঞে শ্রী বিগ্রহ অর্চনের সেবার দায়িত্ব পেলেন তার নাম শ্রী গুণার্ণব মিশ্র, একজন ব্রাহ্মণ।
মিনকেতন রামদাসীর প্রতি তদ্রূপ সমাদর সূচক ব্যবহার করলেন না। ফলে গুণার্ণব মিশ্রের নিত্যানন্দের প্রতি শ্রদ্ধার অভাব পরিলক্ষিত হল। মিনকেতন রামদাস ক্রুদ্ধ হয়ে তাকে তিরস্কার করলেন। এই দৃশ্য দেখে কবিরাজ গোস্বামী পাদের ভ্রাতা শ্যামদাস কবিরাজ তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। সবাই সম্মান করছে, এত মধুর নাম শ্রবণে যে লোকটা কান্না করছে, এত প্রেম যার নির্গত হচ্ছে, আর তাকে তো সবাই সম্মান করছে। তাই কবিরাজ গোস্বামী পাদের ভাই এই দৃশ্য দেখে সহ্য করতে পারলো না, কারণ সে তো নিত্যানন্দ প্রভুকে ভালোবাসে না। তখন সে ক্রোধান্বিত হয়ে অপমান করতে শুরু করলো। গৃহে যদি অতিথি আসেন, কোনো গুরু বৈষ্ণব আসেন, তাকে যদি কেউ মনে কষ্ট দেয়, অপমান করে, তাহলে সেই গৃহ লক্ষ্মী হারা হয়। আর আচার্যগণ বললেন, তব চরণে অপরাধ করলে নাহিক এরান। বৈষ্ণব চরণে অপরাধ করলে এই অপরাধ থেকে মুক্তি সম্ভব নয় সহজে। বৈষ্ণবের পদাশ্রয় না করে যে জন, সে জনার রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সবচারী বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে। তাই শ্যামদাস তিনি বিদ্রুপ করছেন। গুণার্ণব মিশ্র মিনকেতন রামদাস কর্তৃক শাসিত হয়ে সন্তুষ্ট হলেন, কিন্তু শ্যামদাস এই কার্য নিয়ে বিবাদ করলেন। যখন গুণার্ণব মিশ্র পূজারী চলে গেলেন, তখনই এই মিনকেতন রামদাস নিতাই চাঁদের পার্শ্বদের সঙ্গে শ্যামদাস বাদানুবাদ শুরু করছেন। এক পর্যায়ে অপমান করলেন। কবিরাজ গোস্বামী পাদকে তখন বলছেন, আমাকে নিমন্ত্রণ করে এনে তোমার ভ্রাতা অপমান করলেন, আমি আর এক মুহূর্ত তোমার গৃহে অবস্থান করব না। আমার আরাধ্য যিনি, সেই নিতাই চাঁদকে তিনি অপমান করলেন, আর আমার আরাধ্য প্রভুর অপমান যেখানে, আমি সেই গৃহে এক দণ্ড থাকতে পারি না। সঙ্গে সঙ্গে তিনি চলে যাবেন। কবিরাজ গোস্বামী পাদ তার ভ্রাতাকে এসে তিরস্কার করছেন, ছি ছি ছি, তুমি এই কার্যটা করতে পারলে? তিনি আমাদের নিমন্ত্রিত অতিথি, আমাদের গৃহে এসেছেন, আর এমন করে কৃষ্ণ নাম শুনে, অহোরাত্র নাম কীর্তন শুনে তার কি প্রেম আসলো, নয়নে অশ্রু ঝরলো। এমন বৈষ্ণবের দর্শনেও কৃপা হয়, আর তুমি তার সঙ্গে বাদানুবাদ করতে পারলে, তুমি তাকে কষ্ট দিলে। তিনি চলে গেলেন বিমুখ হয়ে আমাদের গৃহ থেকে, আমাদের কি অমঙ্গল হবে? তুমি নিত্যানন্দকে মানো না, তুমি আবার গৌরাঙ্গকে মানো, তুমি একটা ভণ্ড। ভাই ভাইকে বলছেন, তুমি একটা ভণ্ড, তুমি অর্ধ কুকুটির মতো, ওই বুকা লোকটার মতো। যেভাবে একটা কুকুটির পিছনের দিকটা দরকার, সামনের দিক দরকার নেই, তুমি ওই বুকা লোকটার মতো। তুমি পাষণ্ড, তুমি ভণ্ড, তুমি সাধুকে অপমান করলে, গৃহ থেকে তুমি চলে যাওয়ার ব্যবস্থা করলে, আর তুমি নিতাই চাঁদের চরণে অপরাধ করেছো। দুই ভাই এক তনু সমান প্রকাশ, তুমি জানো না গৌর আর নিতাই অভিন্ন, গৌর নিতাই আলাদা নয়। যিনি গৌর তিনি নিতাই লীলারস আস্বাদিতে দুই দেহ ধারণ করেছেন। করুণার দিক থেকে নিতাই চাঁদ শ্রেষ্ঠ, দুই ভাই এক তনু সমান প্রকাশ। নিত্যানন্দ না মানো, তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস করো, অন্যে করুণা সম্মান। অর্ধ কুকুটির নিয়ায় তোমার প্রমাণ, কিংবা দুহা নামা মানিয়া হও তো পাষণ্ড। এক মানি আরে না মানি, আরে তুমি তো ভণ্ড। এইভাবে ভাইকে তিনি তিরস্কার করলেন। তিনি এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। মনে রাখবে, আপনার চোখের সামনে যদি কোনো বৈষ্ণবের নিন্দা করে, গুরুদেবের নিন্দা করে, শিক্ষা গুরু নিন্দা করে, দীক্ষা গুরু নিন্দা করে, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনি নিজেও অপরাধী।
আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, সামর্থ্য না থাকে, সঙ্গে সঙ্গে কর্ণে ধরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 3 বার বলে সেই জায়গা ত্যাগ করবেন, স্থান ত্যাগ করবেন। কিন্তু আপনি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সেই নিন্দা শ্রবণ করেন, তাহলে আপনারও এই দশা হবে। কারণ গুরু নিন্দুকের মুখ কবু না হিড়িও, যথা হয় গুরু নিন্দা তথা না যাইও। বৈষ্ণব নিন্দা শুনতে নেই, গুরু নিন্দা শুনতে নেই, তাহলে ভজন নষ্ট হয়ে যায়। যথার্থ সদ্গুরুর নিন্দা শুনতে নেই, বৈষ্ণবের নিন্দা শ্রবণ করতে নেই। কারণ বৈষ্ণবের চরণে অপরাধ করলে ভক্তিলতা শুকিয়ে যায়, ভক্তির বীজ শুকিয়ে যায়, অঙ্কুরিত হয় না। নিজের ভাই তাকে প্রতিবাদ করে শাসন করলেন, তুমি একটা ভণ্ড, তুমি পাষণ্ড, তুমি এই কার্য করতে পারলে। কবিরাজ গোস্বামী পাদ কান্না করছেন। এই গৃহ থেকে মিনকেতন রামদাস নিতাই চাঁদের পার্শ্বদ বিমুখ হয়ে ফিরে গেলেন, না জানি কি হবে গো। সারাটা দিন তিনি আহার করলেন না, উপবাস রইলেন মনের কষ্টে, আর কান্না করছেন। আর ভাইকেও তিনি শাসালেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলা ৫দশ পরিচ্ছেদ। সারাদিন কাঁদলেন, সন্ধ্যাবেলাও কাঁদলেন, রাতেও কাঁদছেন, একটু চোখে ঘুম নাই। মধ্যরাত্রিতে একটু তন্দ্রা এসেছে চোখে। হঠাৎ একটা কোমল স্বর কবিরাজ গোস্বামী পাদকে কে জানি ডাকছে, কৃষ্ণদাস কৃষ্ণদাস। কে? চোখটা খুলে তাকালেন, অন্ধকার গড় আলোকিত হয়ে গেছে। আরে কৃষ্ণদাস, ভয় পেও না। গ্রন্থে কেমন করে লেখা আছে, আরে আরে কৃষ্ণদাস না করিও ভয়, তুমি ভয় করিও না। দেখো আমি নিতাই চাঁদ, তোমায় কৃপা করতে এসেছি, তুমি চোখটা খুলে তাকাও। তোমার ক্রন্দনে আমি আর ঠিক থাকতে পারিনি, তাই স্বয়ং এসেছি আমি তোমায় কৃপা করতে। কবিরাজ গোস্বামী পাদ কাঁদছেন, এই গৃহে আমি আর থাকতে চাই না। আমার ভাই এরকম বৈষ্ণব নিন্দা করলো, তার সঙ্গে আমার এই নিয়ে বাদানুবাদ হয়। সংসার বন্ধন থেকে আমি মুক্ত হতে চাই। তুমি না বলেছিলে আর কাঁদছিলে, আমি তোমায় কৃপা করতে এসেছি। শোনো, তোমার সম্মুখে নিন্দা হলো, তুমি কেবল প্রতিবাদ করলে, ওই প্রতিবাদের পুরস্কার স্বরূপ আমি স্বয়ং নিত্যানন্দ আজ আমি তোমাকে কৃপা করার জন্য দর্শন প্রদান করলাম। আরে আরে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। হে কৃষ্ণদাস কবিরাজ, তুমি ভয় করিও না, তুমি বৃন্দাবনে চলে যাও, এই গৃহ ত্যাগ করে তোমার সকল প্রাপ্তি হবে। এমন একদিন সময় আসবে, প্রত্যেক মানবের চিত্তে তোমার স্থান হবে। আজকে যে গ্রন্থ আমরা পড়ি চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। কি কৃপা পেয়েছেন আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ৯২ বছর বয়সে গ্রন্থ লিখলেন, কল্পনা করা যায়? চোখে ভালো করে দেখেন না তিনি, হাত চলে না লিখতে, কানে শুনেন না, এরপরও লিখছেন। সেটা তো পরের কথা, কিন্তু সংসারটা কি করে ত্যাগ হলো দেখুন। যাও তুমি বৃন্দাবনে যাও, সকল প্রাপ্তি হবে। তিনি নিজে নিজের এই দর্শনের কথা গ্রন্থে লিখেছেন। কৃষ্ণদাস, এই আমার অভয় হস্ত তোমার মস্তকে আমি স্থাপন করলাম। আমার এই করুণার হাত যার মাথায় একবার স্পর্শ পায়, তার জগতে আর কোনো দুঃখ থাকে না। কৃষ্ণদাস, আমি স্বয়ং তোমায় কৃপা করলাম,
সংসার বন্ধন তোমার খণ্ডন হোক, আর মধুময় শ্রী বৃন্দাবনে তুমি গিয়ে যেন এই জীবনকে ধন্য করতে পারো। কবিরাজ গোস্বামী পাদ নিজে লিখলেন, এত বলি প্রিলা মুড়ে হাত সানি দিয়া, অন্তর্দান কইলা প্রভু নিজগণ লইয়া। সকল পার্শ্বদেরকে নিয়ে এই কৃপা করে নিতাই চাঁদ চলে গেলেন। সেই কবিরাজ গোস্বামী পাদ তিনি গ্রন্থে লিখলেন, আমার লিখার সামর্থ্য নেই গো, আমি কি লিখবো এই গ্রন্থ? জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট। তোমরা তো এতদিন জগাই মাদাইয়ের কথা শুনেছ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি তাদের থেকেও মহাপাপী। পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পুরুষ মানে মল, বিষ্ঠা, মলের মাঝে কীট থাকে, ওই কীটটা থেকেও আমি নগণ্য। কতটা নিজেকে ধন্যতা দেখিয়েছেন। আর আমি একটু যদি শাস্ত্র জানি, গ্রন্থ জানি, কত আমার অহংকার এসে যায়। কিন্তু কবিরাজ গোস্বামী পাদ বলছেন, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। ওই পুরুষের মাঝে, বিষ্ঠার মাঝে যে কীট থাকে, ওই কীটটা থেকেও আমি নগণ্য। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। এমন নির্ঘৃণ মুড়ে কেবা কৃপা করে, এমন পতিতকে, এমন সংসারে বিষয়ী আসক্ত লোককে কে কৃপা করবে গো? কে সংসার থেকে দূরে নিয়ে গিয়ে কৃষ্ণ প্রেম দেবে? কে আছে জগতে? জগাই মাদাই থেকে মহাপাপীকে উদ্ধার করতে পারে, সংসারে আসক্তি দূর করে দিতে পারে। এমন নির্ঘৃণ মুড়ে কেবা কৃপা করে? একজনই আছে গো জগতে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। অগো, এমনও বিষয়ে আসক্ত জগাই মাদাই থেকেও মহাপাপিষ্টকে এই জগতে একজনই কৃপা করে অভয় চরণ দিতে পারে। তিনি আর কেউ নয়, তিনি আমার দয়াল নিত্যানন্দ প্রভু। তিনি জগাই মাদাই যখন কলসির কান্দা দিয়ে নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিয়েছিল, মহাপ্রভু এই দৃশ্য দেখে স্থির না থাকতে পেরে সুদর্শন চক্রকে আমন্ত্রণ করলেন, সুদর্শন মস্তক খণ্ডিত করে দাও এই দুই পাষণ্ডীর। তখন নিত্যানন্দ প্রভু করজুড়ে বললেন, ভাই নিমাই, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না? মহাপাপী যে, অধিক পাপাচারী যে, তাকেও তুমি প্রেম দ্বারা শোধন করে দেবে। ওরা বুঝে না। রাড়ি ও ব্রাহ্মণ কুলে, শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়ে গোমাংস ভক্ষণ থেকে শুরু করে এমন কোন কুকার্য নেই যে তারা করে নাই, রমণী ধর্ষণ পর্যন্ত। ওরা বুঝে না। নিমাই ভাই আমার, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। অবাক হয়ে গেলেন জগাইয়ার মাদাই, কে গো এমন দয়াল? আমরা কতজনকে মেরেছি, ওরা উল্টো মারতে আসে, প্রতিরোধ করি। এমন দয়াল তো দেখিনি যে বলেছে মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, মারবি না, আরো মার। মারতে মারতে আরো রুধির, রুধির মানে রক্ত, রক্ত বের করে দে, এরপরও আমি মহাশান্তি পাবো। তোরা দুটি ভাই যদি একবার বাহু তুলে হরিবল বলে নাচতে পারি, মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরিবল ভাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আরো মার, মারতে মারতে খণ্ড বিখণ্ড করে দে দেহটা। কিন্তু আমার একটা অনুরোধ রে, বল না তোরা আজ থেকে বদনে কৃষ্ণ নাম করবে। জগাই মাদাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, জগতে কতজনকে দেখেছি, এমন তো কাউকে দেখিনি রে। জগাই বলে, শুন রে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের নিয়ায়, আজ কেন নাম মিঠা লাগে রে ভাই? এমন মধুমাখা হরিনাম
নাম আর শুনি নাই। জগাই বলে শুনে রে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের নিয়ায়। ভাই রে, গতকাল যে হরিনাম করতে এসেছে তাকে আমরা মেরেছি, কিন্তু আজ এই হরিনাম, ওই সাধু যখন আমাদেরকে এই হরিনাম শোনালো, ভাইরে বারবার আমার কর্ণ উদগ্রীব হয়ে গেছে আরো শুনতে। কি আছে রে এই নামের মাঝে, এত মিঠা কেন? আজ কেন নাম মিঠা লাগে রে ভাই? কি আছে এই নামের মাঝে এত মিষ্টি? শাস্ত্র জানালেন মহাপাপী তারই একমাত্র অধিকার নিতাই চাঁদের চরণ। মহাপাপীরই আগামীকাল কৃপা নেওয়ার অধিকার, কৃপা নেওয়ার সুযোগ। ওই নিত্যানন্দের আবির্ভাব তিথি আগামীকাল যে নিষ্ঠা সহকারে পালন করে নিতাই চাঁদের চরণে মার্জনা চাইবে, তার সকল পাপ জগাই মাদাইয়ের মতো স্খলন হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ওই ভৈমী একাদশীর পরেই যে ত্রয়োদশী আসে, এটাই নিত্যানন্দ ত্রয়োদশী। নিতাই চাঁদের আবির্ভাব তিথি প্রত্যেক বছর পালন করবে গো মা। এই আগামীকালই সুযোগ। জগাই মাধাই থেকেও যে অধিক পাপী, তারও সকল পাপ কমা হয়ে যাবে যদি নিতাই চাঁদের নামে উপবাস করো আগামীকাল, তার আবির্ভাব তিথি। জগাই মাদাইকে নিত্যানন্দ বললেন, যা ওরে জগা, যা সুরধনী গঙ্গায় স্নান করে আয়। স্নান করে এসে বল, আমরা দুটি ভাই জগাই মাধাই, আমাদের সারা জীবনের যত পাপ আছে আমরা গৌর চরণে অঞ্জলি দিলাম। জগাই মাদাই কেঁদে কেঁদে বলছি, প্রভু, ভগবানের চরণে মানুষ তো পুষ্পাঞ্জলি দেয়, প্রেমাঞ্জলি দেয়, আর আমরা পাপ অঞ্জলি দেব? পাপ আমরা পারবো না প্রভু এত স্বার্থপর হতে। জগাই মাদাইকে যে নিতাই চাঁদ আলিঙ্গন দিলেন, তার কি আর পাপ থাকতে পারে গো বাবা? একবার ভাবো তো বাবা, বুকে হাত দিয়ে, এই ভব সংসারে যে আমরা এলাম, ভগবানের জন্য কি কাজটা করেছি বাবা? শাস্ত্রে তো জগাই আর মাদাইয়ের কথা জানি, কিন্তু কত জগাই মাদাই যে আমাদের ভেতরে আছে বাবা। জগাই মাদাইয়ের মতো কত পাপ যে আমরা করি, তার হিসাবে কে রাখে গো? চিত্রগুপ্তের খাতায় সব লিপিবদ্ধ হচ্ছে, চিত্রগুপ্তের খাতায় সব লেখা হচ্ছে। আমরা মহাপাপী, আমাদেরই তো অধিকার নিতাই চরণ ধরা, নিত্যানন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলা, জগাই মাধাইকে তুমি কৃপা করে উদ্ধার করলে প্রভু, আমরা তার থেকেও পাপী। আমরা কোন নাম নিতে পারলাম না, যে কথা দিয়েছিলাম ভবের মাঝে এসে তোমার নাম নেব, কোনো কিছু পারলাম না, কথা মানতে পারলাম না। মানবো বলে মানব নাম হলো, আমাদেরকেও নির্মল করে গৌরাঙ্গ চরণে ঝরে পড়ার অঞ্জলি দেওয়ার উপযোগী করে দাও, দাও না প্রভু। যে নিতাই চাঁদ জগাই মাদাইকে আলিঙ্গনে দিলেন, তাদের আর পাপ থাকতে পারে? এরপর জগৎকে দেখালেন লীলা করে। জগাই মাদাই সুরধনী গঙ্গায় স্নান করে এসে নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়ল। নিত্যানন্দ তাদেরকে ধরে গৌরাঙ্গ চরণে পাঠালেন। নিতাই চাঁদ বললেন, ওরে, যে একবার হরিবল বলবে দিন অন্তেও যদি গৌরাঙ্গের একবার কেউ নাম নেয়, আমি কথা দিলাম তাকে, সেই ভক্তকে আমি নিজের হাতে গৌরাঙ্গের চরণ তরিতে আমি তুলে দেব। আমি কথা দিলাম নিজের হাতে আমি সেই ভক্তকে গৌরাঙ্গের চরণ তরিতে তুলে দেব। আমি কথা দিলাম। কে যাবে রে ভাই ভব নদী পার? কে ভব নদী পার হতে চাও? কে যাবে রে ভাই ভব নদী পার? ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। নিতাই চৈতন্য অবতার এসেছে গো, ধন্য আমরা, ধন্য আমরা এই কলিযুগে নিতাইকে পেলাম, চৈতন্যকে পেলাম।
এর থেকে আর কৃপা, এর থেকে আর শ্রেষ্ঠ কার্য আমাদের আর কি হতে পারে গো। ধন্য কলিযুগে চৈতন্য অবতার। চৈতন্যের চরণে নিত্যানন্দ নিজ মাধ্যম হয়ে আমাদেরকে পৌঁছে দেন। নিতাই করুণা না হলে কিছুই প্রাপ্তি সম্ভব নয়। নিত্যানন্দ করুণার সাগর, করুণার নিলয়। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরিনামকে দিয়ে জগৎ মাতিয়ে দিলেন সেই নিতাই চাঁদ। সুরধনী গঙ্গায় স্নান করে জগায়ার মাধাই সেই প্রেম লাভ করল। স্বয়ং চিত্রগুপ্ত ডাকছে ধর্মরাজ যমকে, মহারাজ মহারাজ কি হয়েছে, এত ডাকছো কেন? যে দৃশ্য হলো আপনি তা দর্শন করলে অবাক হয়ে যাবেন। ওই মর্তদামে মহাপাপী জগাই মাধাই যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গোডাউন ভরে গেছে, কিন্তু আজ সেই তাদের পাপ কার্যের খাতাগুলো আমি চেক করতে গিয়ে দেখলাম কাগজে কোনো লেখা নাই, হিসাব নাই, সব সাদা হয়ে গেছে। অবাক হয়ে গেলেন যমরাজ, কি ব্যাপার? এই মহাপাপী, আমি চিন্তিত ছিলাম তাদেরকে কি শাস্তি দেব। জগতে এমন কোন দয়াল এসেছে গো, যে দয়াল এই মহাপাপীদের কেউ নির্মল করে দিল, কৃপা করে দিল। আমরা এতদিন জানতাম না নিত্যানন্দের এই উপবাসের মহিমা, আজকে জেনে যাও। এজন্যই সাধু সঙ্গ, সাধুর নিকটে না গেলে এগুলো জানা যায় না। সাধু সঙ্গ না করলে এগুলো জানা যায় না বাবা। জগাই মাতারির কথা তো সবাই জানি, কিন্তু এত বিস্তারিত কজন জানি? কে দয়াল এমন জগতে? আমি চিন্তিত ছিলাম কি শাস্তি দেব তাদেরকে। যমরাজ বলছেন তাদের সকল হিসাবের খাতা সাদা হয়ে গেল। সঙ্গে সঙ্গে যমরাজ অচেতন হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। তখন মহাদেব সে জায়গায় আবির্ভূত হলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আরে 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 কি সৌভাগ্য! বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, আপনি স্বয়ং এখানে। তোমরা সবাই তো চিন্তিত কেন, কাঁদছো কেন? তোমাদের মহারাজ অচেতন হয়ে গেছেন। তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। ওই নাম শ্রবণে মহারাজের জ্ঞান আসবে। আর তোমরা চিন্তা করছো না মহাপাপী জগাই মাধাই কি করে তাদের পরম কল্যাণ হলো। কাগজে লিপিবদ্ধ সকল পাপ কার্যের হিসাব সাদা হয়ে গেল, নির্মল হয়ে গেল। এই কলিহত জীবের ভাগ্য ভালো, ওরা জানে না কলিযুগে ওরা কাকে পেয়েছে। এই কলিযুগে এসেছেন স্বয়ং গৌরার নিতাই। তাদের চরণে যারা শরণ নেয়, মহাপাপীও তাদের সকল পাপ স্খলন করে কৃষ্ণ নামের শক্তিতে অন্তিমে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়ে যায়। হরিনাম কৃষ্ণ নামের দ্বারা। তাই লোচন দাস ঠাকুর বলছেন, হরি কে যাবে, কে যাবে রে ভাই, ভব সিন্ধু কে যাবে, কে যাবে রে ভাই, ভব সিন্ধু ধন্য কলি যুগে চৈতন্য অবতার।
যুগে রে ভাই চৈতন্য অবতার আমার গৌরাঙ্গের ঘাটে ওদানে খেয়াবো আমার গৌরাঙ্গের ঘাটে ওদানে খেয়াবো জড়য়ন্ধ আতুর অবধি পারে হয় জড়য়ন্ধ আতুর অবধি পারে হয় রে হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি হরি নামে নৌকা খানি হরি বল শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়ালো দুই বহু পসারি অগ সর্ব জীব কইল পার হগ প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে অগ পড়িয়ার হিল লোচন আপন কর্ম দোষে কেবল আমার ভাগ্যে হলো না গো লোচন দাস বলছেন আমাদের হৃদয়ের কথা সর্বজীব হইল পার প্রেমেরও বাতাসে কৃষ্ণ প্রেম যার আছে হ্যাঁ দেখেছো বাবা আপনারা তো হাওড় অঞ্চলের মানুষ এখানে আমার বাবার বয়সী যারা এক সময় পালতোলা নৌকা যেত পালতোলা নৌকা হ্যাঁ বাতাসকে আটকানো হতো এটার শক্তিতে নৌকা যেত আমিও ছোটবেলা যেহেতু আমার হাওড় অঞ্চলে জন্ম সুনামগঞ্জ জেলায় আমিও চড়েছি পালতোলা নৌকায় বলছেন সর্বজীব হইল পার প্রেমেরও বাতাসে এই যে পালতোলা নৌকায় নৌকা চলে বাতাসটাকে যে আটকানো হয় বলছে শেষের দিনে যার হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকবে তার নৌকা দ্রুত গতিতে চলবে কেউ আটকাতে পারবে না সর্বজীব হইল পার প্রেমের বাতাসে কেবল পড়িয়ার হিল লোচন আপন কর্ম দোষে কেবল আমার ভাগ্যে হলো না গো ওই গৌর প্রেম নিতাই প্রেমলা আমার ভাগ্যে হলো না গো যে গৌর নিতাইয়ের কারণে এই যুগ ধন্য হলো ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার যে কলিযুগের 1/3 দোষ
এরপরও এই কলিযুগ ধন্য হলো একমাত্র নিতাই চাঁদ গৌর চাঁদের জন্য। যে চৈতন্য আসার কারণে কলিযুগ ধন্য হলো, নিত্যানন্দের কারণে কলিযুগ ধন্য হলো। আমরা গৌর নিতাইয়ের কারণে অপ্রাকৃত প্রেম পেলাম। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে কোরআন সাক্ষাৎকার। নিতাই গৌরের অশেষ বিশেষ কৃপা। গৌর হরি প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধারণ করবেন না, এরপরও তিনি আজ অস্ত্র ধারণ করলেন। সুদর্শন চক্রকে ডাকলেন, সুদর্শন মস্তককে খণ্ডিত করে দাও। নিতাই চাঁদ বললেন, নিমাই তুমি না বলেছিলে অস্ত্র ধারণ করবে না? তখন গৌর হরি করজুড়ে বলছেন, দাদা আমি বৈষ্ণব হতে পারি নাই। চিন্তা করা যায় ভগবান কতটা দৈন্যতা দেখিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আর আমি পাষণ্ডী, এই আসনে বসে মাঝে মাঝে অহংকার এসে যায়। আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি ব্রাহ্মণ সন্তান, আমার উচ্চকুলে জন্ম, আমি বড় পণ্ডিত, আমি প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, ডাক্তার। এই অহংকার আমার এসে যায়। যিনি জগতের সকল ক্ষমতার অধিকারী তিনি করজুড়ে বলছেন আমি বৈষ্ণব হতে পারিনি। বৈষ্ণব হইবার মনে ছিল বড় সাধ, ত্রিনাদপি শুলোকেতে পড়ে গেলাম বাদ। আমি পারিনি, আমি পারিনি। তিনি ভগবান তার প্রতিজ্ঞাটি ভঙ্গ করলেন। শাস্ত্র বলছেন ভগবান অনেক সময় ভক্তের কারণে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন। কিন্তু ভক্ত যদি ভগবানের নামে কোনো প্রতিজ্ঞা করেন, ভগবান কখনো সেই প্রতিজ্ঞাকে ভঙ্গ হতে দেন না। গীতায় বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ হয় না অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। প্রশ্ন আসতে পারে, প্রভু তুমি তো নিজেই বলতে পারো, তুমি অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে কেন বলছো? কেন অর্জুনকে বলছো? তুমি ঘোষণা করে দাও আমার ভক্তের বিনাশ নেই, তুমি বলতে পারো না? ভগবান বলছেন আমি যে প্রতিজ্ঞা করি, এক ভক্তের কারণে অনেক সময় আরেক ভক্তকে রক্ষা করতে গিয়ে প্রতিজ্ঞা আমি ভঙ্গ করে দেই। কিন্তু আমার ভক্ত যদি কোনোদিন আমার নামে প্রতিজ্ঞা করে, আমি ভগবান কোনোদিন ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ করতে দেই না। কারণ আমি হলাম ভক্ত বৎসল ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত করি ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি নিজের হাতে বইটা বাই। আহা, এমন কথা শুনলে কার না হৃদয় দ্রবীভূত হবে গো? এমন কথা শুনলে কার না ইচ্ছে হবে গো ভগবানের চরণে শরণ নিতে? এমনও পরম দয়ালের চরণে যে শরণ নিল না গো, তার মতো দুর্ভাগ্যের অধিকারী আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এখানে জগাই মাদাই পতিত পাষণ্ডীকে যে উদ্ধার করে দিল, কি বলছেন তিনি? যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। নিতাই চাঁদ যারে দেখছেন তারই বলছেন দন্তে তৃণ করি। অমা, দন্ত মানে কি? দাঁত। তৃণ মানে কি? ঘাস। ঘাস দাঁত দিয়ে কে নেয়? তৃণভোজী প্রাণী। উঁচু হয়ে নেয় না নিচু হয়ে? নিচু হয়ে নিতে হয় ঘাস। একটা গরু ছাগল ঘাসটা কি করে নেবে? ঘাস যখন খায় নিচু হয়। নিত্যানন্দ প্রভু যারই দেখছেন, এই কলির জীব যাকেই দেখছেন, বিনয়ের সঙ্গে হাত জোর করে বলছেন যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমায় কিনিয়ে নিয়ে যাও, আমাকে দাস করে নিয়ে নাও, আমি কাজ করব, তোমার গৃহের সব কাজ করে দেব গো, কিন্তু ভজ গৌর হরি। তোমরা একবার গৌর ভজন করো।
তুমি একবার বলো, বজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। এটা নিত্যানন্দ স্বয়ং গেয়েছেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই চাল বলছেন, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। স্বয়ং নিত্যানন্দ বলছেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কারণ যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি, গৃহে বা বনেতে তাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। ভজ গৌরাঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভোরবেলা স্বয়ং নিতাই চাঁদ ভক্তদেরকে সঙ্গে নিয়ে নগরে নগরে যাচ্ছেন আর বলছেন, তোমরা সবাই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, নাও লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, ভোরবেলা নিতাই চাঁদ ভক্তদেরকে নিয়ে এমন করে গাইছেন, নাম রে। দিনন্তে গৌরাঙ্গের নাম, যে লয় একবার রে। দিনন্তে গৌরাঙ্গের নাম, গেল একবার রে। দিনন্তে গৌরাঙ্গের নাম, যে লয় একবার রে। দিনন্তে গৌরাঙ্গের নাম, গেল একবার রে। আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। হয় তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। হয় তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। তাই চাঁদ বলছেন, মাগো দিনন্তে, অন্ত মানে কি শেষ, দিনন্তে সারাদিন শেষেও যদি একবার প্রাণ করে কেউ গৌরাঙ্গ নাম নেয়, গৌর নামের ধ্বনি দেয়, গৌর নামের ধ্বনি। যে জনা गौर है, गौर है,
দিন শেষেও যদি কেউ একবার গৌরাঙ্গ নামের ধ্বনি করে, গৌর নাম নেয়, নিতাই চাঁদ, কাল যার আবির্ভাব তিথি আমরা পালন করব, তিনি বলছেন আমি হই তার চিরাধীন, নহি জগৎ জীব, আমি তার অধীন হয়ে যাই, আমি তার আনুগত্যশীলতা স্বীকার করি, আর সে আমার প্রাণ হয়ে যায়। ও চেজুদা গৌর হে হরিবল, হরিবল। গৌর হে গৌর হে রাম ভাজি সে হয় আমার প্রাণ রে, ভজ গোরাম রাম গোরাম নাম রে, ভজ গোরাম গোরাম রাম গোরাম নাম রে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় রে, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যাই রে, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় রে, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যাই রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লোটাই রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লোটাই রে, যারে দেখছেন হাত জোড় করে বলছেন তোমরা একবার গৌর ভজ গো, তোমরা একবার গৌর নাম নাও, যারি দেখি তারি কহি দন্তে তৃণ ধরি। তৃণভোজী প্রাণী যেমন দন্ত দ্বারা ঘাস নেয়, নিচু হয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন তোমরা একবার গৌর ভজ। সারাদিন কাজের শেষেও যদি সন্ধ্যা বেলায় দিন অন্তেও যদি কেউ একবার গৌর নাম নেয় গো, আমি তার অধীন হয়ে যাই, সে আমার প্রাণ হয়। ভবের কাছে তারি হাতটি ধরে আমি গৌরাঙ্গের চরণ তরিতে নিতাই সুন্দর তুলে দে। এত বলি নিত্যানন্দ নিতাই হে নিতাই হে নিতাই হে
সোনার পর্বত যেন দোলাতে লুটাই রে সোনার পর্বত যেন দোলাতে লুটাই রে ভজ গোরা যে জন গৌরাঙ্গ ভজে সে গোর প্রাণ রে गौर है गौर है गौर है गौर है যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে জয় গৌরনিতাই 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরিবল 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 তৃণকড়ি যাকে দেখছেন তাকে করু জুড়ি বলছেন আমারই কিনিয়া লহ ভজ গৌর হরি আমায় কিনে নিয়ে যাও তোমরা গৌরকে ভজন করো তাহলে গৌর হরি কি সিদ্ধান্ত দিলেন নিতাই চাঁদ সম্পর্কে স্বরগোস্বামী পদের অন্যতম গোস্বামী বর যার নাম রঘুনাথ দাস গোস্বামী আপনারা নাম শুনেছেন শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট এরপর কি দাস রঘুনাথ এই যে দাস রঘুনাথই রঘুনাথ দাস গোস্বামী তিনি জমিদারের ছেলে সপ্তগ্রামে জন্ম নিয়েছিলেন হুগলি সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ সাধারণ কোন পরিবারের সন্তান নয় গো বাবা আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর নামে একটা গ্রাম আছে সেই গ্রামে তিনি আবির্ভূত হলেন শৈশবেই তিনি হরিদাস ঠাকুরের কৃপা পেয়ে বৈরাগ্য হৃদয়ে জাগ্রত করেছিলেন এই তত্ত্ব পাবেন আপনারা চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থ অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদ বাবা জেঠার হাত ধরে একদিন সেই বালক রঘুনাথ তিনি গমন করেছিলেন বলরাম আচার্যের গৃহে চাঁদপুরে আপনারা জানেন হরিদাস ঠাকুর লক্ষ্মীরা বেশ্যাকে উদ্ধার করেছিলেন বেনাপুলে অতঃপর সেই জায়গা থেকে চাঁদপুরে এসে বলরাম আচার্যের গৃহে তিনি কিছুকাল অবস্থান করেছিলেন সে বলরাম আচার্যকে এই রঘুনাথ দাসের পিতা জেঠার কুলপুরোহিত ছোট্ট রঘুনাথ
বাবা যেটার আঙ্গুল ধরে কুলপুরোহিতের গৃহে গিয়েছিলেন। 3 লক্ষ হরিনাম করতেন হরিদাস ঠাকুর। রঘুনাথের উপর তার কৃপা দৃষ্টি পতিত হলো। গ্রন্থ কিভাবে বলছে? রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হলো চৈতন্য পাইবারে। গতকাল জেনেছিলাম বৈষ্ণব কৃপা না হলে, মহতের কৃপা না হলে ভগবত কৃপা লাভ হয় না। শুক্র কায়স্থ কুলোদ্ভূত হিরণ্য গোবর্ধন মজুমদারের বছরে আয় ছিল তৎকালীন সময়ে 8 লক্ষ মুদ্রা। কল্পনা করা যায়? 500 বছর আগে, 500 বছর আগে যদি 8 লক্ষ মুদ্রা বছরে আয় হয়, কত বড় জমিদার। যেটার সন্তান নেই, যেটারও সম্পত্তির অধিকার একমাত্র রঘুনাথ। বাবা যেটা উভয়ের সম্পত্তি পেয়েছেন। হরিদাসের কৃপা পেয়ে বাল্যকাল থেকে তিনি বৈরাগ্যের বীজ হৃদয়ে বপন করে চলছেন। হৃদয়ে মাঝে কেবল কৃষ্ণ প্রেম ভক্তি লাভের লালসার কিছু নাই। একটু বড় হচ্ছেন, বারংবার হৃদয়টা পড়ে আছে গৌর হরির প্রতি। গৌর হরি এসেছেন অদ্বৈত নিকেতনে, শান্তিপুরে সংবাদ পেয়েছেন। রঘুনাথ সেই জায়গা থেকে ছুটে গেলেন অদ্বৈত নিকেতনে। মহাপ্রভু তাকে বললেন, যাও গৃহে ফিরে যাও। একবার নয়, 2 বার পালিয়ে গেলেন, এরপরও ফিরিয়ে দিলেন। নিতাই চাঁদের করুণাটা বুঝার জন্য কিন্তু আমরা আস্বাদন করছি। কালকে কেন তার আবির্ভাব তিথি পালন করব, আমরা উপবাস করব। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 16তম পরিচ্ছেদ যখন পড়বেন, অধ্যায়টা পড়বেন, সেখানে পাবেন। মহাপ্রভু বলছেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। বাতুল মানে কি? পাগল। ক্রমে ক্রমে লোক পাই ভব সিন্ধু কুল, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো আর বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। যাও গৃহে ফিরে যাও, স্থির হইয়া ঘরে যাও, এত পাগল হইও না। ক্রমে ক্রমে পাই লোক ভবসিন্ধুকুল, একদিনে হয় না। ওই চরণ দর্শন ধীরে ধীরে অগ্রসর হতে হয়। বানরের মতো বৈরাগ্য করিও না। রঘুনাথ দাসের বৈরাগ্য তো বানরের বৈরাগ্য নয়, মর্কট মানে বানর। কিন্তু মহাপ্রভু কেন তাকে তার কাছে না রেখে বাড়িতে ফিরিয়ে দিলেন? বলেন, বাড়ি ফিরে যাও। তার কারণ রঘুনাথ দাস সরাসরি ভগবানের কাছে যেতে চেয়েছিলেন। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে তিনি ভগবানের নিকটে যেতে চেয়েছিলেন। তাই মহাপ্রভু ফিরিয়ে দিলেন। নিত্যানন্দের চরণ শরণ না নিয়ে, নিতাইকে অবহেলা করে যারা গৌরাঙ্গের কাছে যেতে চায়, গৌর হরি বললেন, আমি তাদেরকে চরণে আশ্রয় দান করি না। যাও গৃহে ফিরে যাও। মহাপ্রভুর আদেশ পেয়ে তিনি ফিরে আসলেন গৃহে। মহাপ্রভুর বাক্যকে পালন করছেন কিভাবে? তিনি বাইরে দেখাচ্ছেন খুব বিষয়ী তিনি, কিন্তু ভিতরে তার বৈরাগ্য, যে সময় হলে আমি গৃহ ছেড়ে মহাপ্রভুর কাছে চলে যাব। কিন্তু বাইরে তিনি দেখাচ্ছেন, না না, আমি সংসারী আছি, মা বাবার সঙ্গে আছি। মা বাবা বলছে, বাবা খুব ভালো, আমার ছেলেটা তো ভালো হয়ে গেল। আগে পাগলামি করেছে, গৃহ ছেড়ে চলে যেতে চাচ্ছিল, এখন খুব ভালো। কিন্তু ভিতরে ভিতরে বৈরাগ্য তার। মা বললেন, তাহলে বিয়ে করিয়ে দেয়া হোক ছেলেটাকে। অধিকাংশ মায়েরা তো তাই ভাবেন, যে ছেলে যদি একটু ভক্তি ভাব হৃদয়ে দেখা যায়। কি গো, তোমার ছেলে ঘরে থাকবে না, তাড়াতাড়ি শিকল দাও, পায়ে শিকল দাও, বিয়ে করিয়ে দাও। রঘুনাথের মাও তাই করলেন, না, একটা বিয়ে করিয়ে দিলেই ছেলেটা ঠিক হয়ে যাবে।
কিন্তু যেন তেন মেয়েকে তো আনা যাবে না, আমার একমাত্র পুত্র, এই জমিদারির উত্তর অধিকার সে পাবে। অনেক সুন্দরী, স্বর্গের অপ্সরার মতো একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিলেন। কিন্তু এই মেয়েও তাকে বাঁধতে পারলো না। আকর্ষণ নেই মেয়ের প্রতিও তার। ঘুমের ঘুরে চিৎকার দিয়ে উঠেন, আমি কবে গৌর চরণ প্রাপ্ত হব, আমি কবে আমার মহাপ্রভুর কাছে যাব। কেঁদে কেঁদে উঠেন। তার মা কাছে ডেকে বলছে, কি হয়েছে তোমার পুত্র? আমাকে বলো, আমি রাজমাতা, আমাকে বলো, তোমার দুঃখ আমি দূর করব, আমায় বলো। বলছে, তুমি আমার দুঃখ কি করে দূর করবে মা? যদি তুমি আমার দুঃখ দূর করতে চাও, তুমি আমায় আমার মহাপ্রভুর কাছে যেতে অনুমতি দাও। না পুত্র, আমি সব তোমায় দিতে পারবো, আমি এটি পারবো না, তুমি আমার একমাত্র পুত্র, তুমি যদি চলে যাও আমায় মা বলে কি ডাকবে? আমি সংসারে কাকে কাকে পুত্র বলবো? আমি পারবো না। বারবার পালিয়ে যান, লোক দিয়ে ধরে আনেন তার বাবা আর জেঠা। শেষ পর্যন্ত আপনারা অবাক হবেন, 5 জন পায় 4 জন সেবক আর 2 জন ব্রাহ্মণ। কয়জন হলো? 11 জন। এই 11 জন পাহারাদার নিযুক্ত করলেন, সবসময় চুকে চুকে দেখার জন্য। 2 জন ব্রাহ্মণ কেন? বারবার তাকে বুঝাবে সংসারে থাকার জন্য। 11 জন তাকে পাহারা দিয়ে রাখছে যেন যেতে না পারে। যখনই কোন সুযোগ পান পালিয়ে যান, আর সৈন্য দিয়ে তার বাবা জমিদার ধরে নিয়ে আসেন। মেয়েটা অনেক চেষ্টা করলো, কিন্তু স্বামীর ভালোবাসা পেল না। রঘুনাথের মা বলছেন, ছেলে পাগল হয়ে গেছে। স্বামীকে বলছেন, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো। এই যে আপনারা প্রতিদিন গান গান, আমরা গান গাই, হরি হরহে নম, কৃষ্ণ যাদবায় নম। গাইতে গাইতে বলি, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুসাই করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সরগোস্বামীর কৃপায় আমরা আজকে সব পেলাম, গৌর নিতাইয়ের কৃপা। বৃন্দাবনের গোপন ভজন লীলা রহস্য পেলাম। সরগোস্বামী পাদ যদি কৃপা না করতেন, সেটি সম্ভব হতো না। ছেলেটা পাগল হয়ে গেছে, দড়ি দিয়ে বেঁধে রাখো। রঘুনাথের মা বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরার সম, এই সব বান্দিতে নারী লেক যারো মন। ইন্দ্রের মতো ঐশ্বর্য আছে আমাদের, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী স্ত্রী আছে যার ঘরে। রঘুনাথের বাবা রঘুনাথের মাকে বলছেন, এত কিছু দিয়ে যাকে বেঁধে রাখতে পারলে না, দড়ির বন্ধনে তারে রাখিবে কেমতে? দড়ি দিয়ে কি করে তাকে বেঁধে রাখবে? জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছি হারে। চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে? বলছেন কি, চৈতন্যের প্রতি ওর কৃপা হয়ে গেছে, ওকে আর ধরে রাখা যাবে না। চৈতন্যের বাতুল যে চৈতন্য চরণে পাগল হয়েছে, যে তাকে কখনো সংসারে আটকে রাখা যায় না। আমরা পারবো না গো, তাকে পারবো না। কোনো কিছু দ্বারাই রঘুনাথ যখন সংসার থেকে বের হতে পারছেন না, তখন তিনি সংবাদ পেলেন পানিহাটি। আপনারা চিরা দধি দণ্ড মহোৎসব নাম শুনেছেন? এটা পানিহাটিতে হয়েছিল। বর্তমান পানিহাটি পৌরসভা হয়ে গেছে কলকাতা। সেই পানিহাটিতে একজন পরম দয়াল এসেছেন, অধিক পাপাচারী যে, সেও তার চরণে আশ্রয় পায়। সেই পরম দয়াল সবাইকে কৃপা করছেন, কাউকে বঞ্চিত করছেন না।
রঘুনাথ মনে মনে ভাবছেন, আমি যদি পালিয়ে তার কাছে যেতে পারতাম, তার চরণে যদি পড়তে পারতাম, তিনি যদি আমায় কৃপা করে আমার গৌরহরির কাছে নিয়ে যেতেন। রাতের আধারে রঘুনাথ বাড়ি ছাড়লেন সুযোগ বুঝে। জমিদারির সন্তান, যেদিকে মূল রাস্তা সেদিকে যাচ্ছেন না, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। বাবা যেটা সৈন্যগণ যেন তাকে খুঁজে না পায়। বাবা যাই গো, হ্যাঁ আমরা কি ভোজন করি? হ্যাঁ, এরকম যদি জমিদারি আমাদের থাকতো, পায়ের উপর পা তুলে, কে ভগবান? হ্যাঁ, আমাদের এত ঐশ্বর্য আছে, ঐশ্বর্যে যে থাকে সে তো ভগবান কি ভুলে যায় গো। বাবা যেটা যেন তাকে ধরে আনতে না পারেন, জঙ্গলের দিকে ছুটছেন। নয়নে কৃষ্ণ প্রেম, বদনে কৃষ্ণ নাম, কবে সাক্ষাৎ হবে? সারা রাত হাঁটলেন, পানিহাটি এসে পৌঁছলেন। দেখলেন একটা উঁচু আসনে বটবৃক্ষের নিচে বসা। আমি কদিন আগে দর্শন করে এসেছি। এই যে গত চৈত্র মাসে পাঠ করতে গিয়েছিলাম 3 মাস, তখন আমি এই দণ্ড মহোৎসবের জায়গায় গিয়েছি। এতদিন গ্রন্থে পড়েছি, ভক্তদের কাছে লীলা শ্রবণ করিয়েছি, কিন্তু আমার আকাঙ্ক্ষা ছিল স্থানটি দর্শন করার। এখনো সেই বৃক্ষ আছে বাবা, 500 বছর আগের বৃক্ষ, যে বৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভু বসেছিলেন। যদি কোনোদিন সুযোগ হয় একবার ধাম দর্শনে গেলে ওই স্থানটা দর্শন করবেন, তখনই আজকের রাতের কথা মনে হবে। আজকে রাতে যে এটার মহিমা শ্রবণ করছেন মনে হবে। গঙ্গার তীরে একটা বটবৃক্ষের নিচে আসন পেতে বসেছেন। কত ভক্তগণ তাকে ঘিরে আছেন। দূর থেকে রঘুনাথ প্রণাম দিচ্ছেন, কাছে যাচ্ছেন না, আর কেঁদে কেঁদে জানাচ্ছেন, তুমি যদি কৃপা করো তাহলে আমার সংসার বন্ধন গুছবে। কাকে? নিতাই চাঁদকে। এই তত্ত্ব পাবেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ। নিতাই চাঁদ তখন বলছেন, এই চূড়া, কি বলে সম্বোধন করলেন? চুর। নিত্যানন্দের কি চুরি করলেন গো? চুর বলে সম্বোধন করলেন। গ্রন্থে যেভাবে লেখা আছে আমি সেভাবে বলছি। নিকটে না আইস চূড়া, ভাগো দূরে দূরে, আজ লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। এই চূড়া, হ্যাঁ, আমার কাছে না এসে দূরে দূরে যাস না, পালিয়ে পালিয়ে থাকিস। আমার কাছে না এসে দূরে দূরে থাকস, আজকে তোর নাগাল পেয়েছি, তোকে আমি দণ্ড দেব। এই দণ্ড দেব তোকে। নিতাই চাঁদ বলছে, না কাছে কাছে, আমার কাছে। করজুড়ে রঘুনাথ একটু একটু করে অগ্রসর হচ্ছেন। তারা নিত্যানন্দ চুর কেন বললেন? গ্রন্থকার বলছেন, গৌর হরি হচ্ছেন নিত্যানন্দের সম্পত্তি, গুরু বৈষ্ণবের ধন হচ্ছেন আমার গুড়া। তুমি বৈষ্ণব গুরুকে, নিতাইকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের কাছে যেতে চাইবে, সম্ভব নয়। যেমন তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যেতে পারবে না দেখা করতে, কিন্তু তার নিকটের জনের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, তুমি কি শীঘ্র তার সঙ্গে দেখা করতে পারবে? যদি প্রধানমন্ত্রীর কারোর সঙ্গে তোমার সম্পর্ক থাকে, খুব সহজে তার কাছে যেতে পারবে, কিন্তু তুমি একা যেতে পারবে না। তেমনি নিতাই চাঁদের সঙ্গে, গুরুদেবের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে কার সম্পর্ক? গৌরাঙ্গে। তুই গৌরকে আমার কাছ থেকে নিয়ে যাবি আমার চরণে শরণ না নিয়ে? এই চুর, এদিকে আয়। করজুড়ে অগ্রসর হচ্ছেন। আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে, তোকে আজ দণ্ড দেব। কৃপা করে বলুন না, প্রভু আমি প্রস্তুত, আমায় আপনি কি দণ্ড দেবেন, কি শাস্তি দেবেন? আমি শাস্তি নিতে প্রস্তুত, আমায় আর কি শাস্তি দেবেন? আমি তো এতটা বছর শাস্তি পেয়ে আছি, আমি তো পেলাম না কৃষ্ণ প্রেম, গৌর প্রেম। আমার তো কত দুঃখ হৃদয় মাঝে, আপনি আমাকে আর কি দণ্ড দেবেন? বলুন, আর আমাকে কি দণ্ড পেতে হবে? নিতাই চাঁদ বললেন, তোর দণ্ড কি জানিস?
দধি চিরা ভক্ষণ করা মোর গণে। চিরার দধি খাওয়াতে হবে তোকে। কি দণ্ড? চিরার দধি খাওয়াতে হবে মোর গণে। মোর মানে কি? আমার। গণ মানে কি? ভক্ত। আমার ভক্তদেরকে তোর চিরা দধি খাওয়াতে হবে। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। এই কথা শুনে রঘুনাথ বলছেন, আহা হা, কি আমার আনন্দ! বৈষ্ণব সেবা দেওয়ার কথা আপনি বলছেন? বাবা বাবা। সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। জমিদারের ছেলে, কিসের অভাব? বিশাল করে মহোৎসবের আয়োজন করলেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ৬ষ্ঠ পরিচ্ছেদ আছে গ্রন্থে। তুমি যে করাইলি এই পুলিন ভুজন, তোমার কৃপা করি গৌর কইল আগমন। যখন আয়োজন করলেন ভক্তদের উদ্দেশ্যে চিরা দধি মহোৎসব, কলা সন্দেশ, স্বয়ং মহাপ্রভু সেই মহোৎসবের মাঝে মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। যারা কৃপা ভাজন তারা দর্শন করলো। কৃপা করি করিলা চিরা দুগ্ধ ভুজন, নৃত্য দেখি রাত্রে করিলা প্রসাদ ভক্ষণ। তোমা উদ্দারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্দনে। স্বরূপের স্থানে তোমা করিব সমর্পণে, অন্তরঙ্গ বৃত্ত বলি রাখিবে চরণে। নিশ্চিন্তে হইয়া যাহ আপন ভবন, অচিরেই নির্বিঘ্নে পাবে তুমি চৈতন্য চরণ। নিত্যানন্দ বলছেন, তুমি যে বৈষ্ণব সেবা দিলে, তুমি গৌর কৃপা পাবে। আমি স্বরূপ দামোদরীর হাতে তোমাকে সমর্পণ করব। ওই রঘুনাথ দাসের গুরুদেব, আগে গুরু কৃপা দরকার। তুমি যে এইভাবে ভগবানের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছো, এইভাবে যাওয়া যায় না। একটা সিস্টেম আছে ভগবানের কাছে যাইতে, ভজন করতে একটা সিস্টেম আছে। আগে গুরু চরণে শরণ নিতে হয়। তাই তোমাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করব। ওই স্বরূপ দামোদর তোমায় শেখাবে। ওই স্বরূপের কৃপায় তুমি গৌরাঙ্গ কাছে যাবে। আর আমি তোমাকে সেই কৃপা করে গেলাম। নিত্যানন্দ রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করে দিলেন। তারপর স্বরূপ দামোদরের কৃপায় সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ গৌর কৃপা পেল। সেই রঘুনাথের জন্য রাধাকুণ্ডে স্বয়ং রাধারানী শাড়ির আঁচল দিয়ে ব্যাঘ্রের হাত থেকে রক্ষা করলেন। এই নিতাই কৃপা ছাড়া কিছু হয় না। সেই নিত্যানন্দের আবির্ভাব আপনাদের অনুষ্ঠানে পড়ে গিয়েছে। এবার নিজেরাই বিচার করে ঘরে যান। আগামীকাল সেই ব্রত পালন করা উচিত কি উচিত নয়, নিজেই বিচার করুন। যারা পারেন তারা তো অনেক কঠোর ভাবে করবেন, যারা পারবেন না তারা দুপুর 12টার পরে জল ফল সবজি পাবেন, কিন্তু অন্ন গ্রহণ করা যাবে না, অন্ন দান করাও যাবে না। অন্তত এই কয়েকটা ব্রত করুন। মাসে 2টো একাদশী, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই গৌর পূর্ণিমার উপবাস, রাধারানীর উপবাস, রাধাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, রাম নবমী, এই বিশেষ ব্রতগুলো, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রির ব্রত, শিব চতুর্দশী, এই ব্রতগুলো সনাতনী মাত্রই আমাদেরকে করতে হবে। এই ব্রতের মাধ্যমে আমরা অধিক কৃপা লাভ করব। আপনাদের জন্য মহাপ্রসাদ আছে, তবে উঠবেন না। আমরা নিতাই চাঁদের চরণে শরণ নিয়ে একটু নৃত্য গীত করে তারপর প্রসাদ পেয়ে, মহাপ্রসাদ পেয়ে গৃহে যাব। সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন।